পাঠ্য বই তো আসলে যদি ব্যাখ্যা করা হয়, পাঠ্য বই হলো টাকা, পাঠ্য বই মানে চাকরি, পাঠ্য বই মানে জীবনে বৈষয়িক উন্নতি। পেছনে যারা ছাত্র ছাত্রী আছে, ছাত্রের সংখ্যা খুবই ক্ষীয়মান। দেখতেন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলোর সাহায্য লাগবে। তবে এই পুরস্কার আরো কয়েকদিন ধরে চলবে, তো সুতরাং তখন ছেলেদেরকেও আমরা পাব। তো আমি হচ্ছি শেষ বক্তা। আমি তোমাদের সামনে একটা প্রস্তাব রাখতে চাই। প্রস্তাবটা হচ্ছে, তোমরা কি আমাদের চেহারা দেখতে এসেছো না পুরস্কার নিতে এসেছো? বড়ই লজ্জায় পড়ে গেলাম না, বলা যাচ্ছে না যে আপনাদের বক্তৃতা আর শুনতে চাই না। কেমন আমাদের পুরস্কার দিলেই মানে মানে আমরা বাড়িতে ফিরে যেতে পারি। কারণ পুরস্কার পাওয়ার মধ্যে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার আছে। একটা পুরস্কার পেলে একজন ছাত্র বা ছাত্রী মনটা খুশি হয়, উৎফুল্ল হয়, গর্বিত হয়, এবং সে যখন বাড়িতে ফেরে তখন সে একজন বীর বা নায়ক নায়িকার মতো ফেরে। কি আনলি রে, কি পেলি, হাতে কি তোর? না, এমন কিছুই না বলে হাতটা সে লুকিয়ে পড়ে। যখন টানাটানি করে, ও তুই পুরস্কার পেয়েছিস, তখন বলে যে না দিয়ে ছাড়লো না তো, কি করি। তো যা হোক, আমি বক্তৃতা করতে চাই না, কারণ অনেক সুন্দর কথা এখানে বলা হয়েছে। শুধু একটা কথা বলতে চাই যে আমরা অনেক জিনিস অপছন্দ করি আমাদের দেশে, পছন্দ করি বহু জিনিস, অনেক জিনিস অপছন্দ করি। তবে যত জিনিস অপছন্দ করি তার মধ্যে সবচেয়ে বেশি অপছন্দ করি সম্ভবত বইকে। আমি তোমাদের কথা বলছি না, কারণ তোমরা অপছন্দ করলে এখান পর্যন্ত এসে পৌঁছতে পারতে না। আমি যদি কোনো বিয়েতে যাই একটা উপহার নিয়ে, মানুষ কি প্রত্যাশা করবে যে উপহারটা একটা বই হবে? বরং যদি দেখে যে প্যাকেটের মধ্যে থেকে আস্তে আস্তে একটা বই বের হচ্ছে, তখন তার মুখটা তো প্রথমে এরকম থাকে, তারপরে প্যাকেট খুলতে থাকলে এরকম হয়, তাই না? তারপরে যখন দেখে বই, তখন এরকম হয়। বই আমাদের কাছে খুব অপ্রিয় জিনিস, কারণ বইয়ের সঙ্গে আমাদের দেখা হয় শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো পরীক্ষা। মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো। কেমন দু একটা দাঁতও পড়ে যায় মুখস্থ করতে। এবং শুধুমাত্র পাঠ্য বই, পাঠ্য বই তো বই না। পাঠ্য বই তো আসলে যদি ব্যাখ্যা করা হয়, পাঠ্য বই হলো টাকা, পাঠ্য বই মানে চাকরি,
পাঠ্য বই মানে জীবনে বৈষয়িক উন্নতি। কেমন? পাঠ্য বই তো আলোকিত জীবন তৈরির জন্য লেখা হয় না। কেমন? কতগুলো দক্ষতা শেখানো হয়। সেই জন্য পাঠ্য বইয়ের মধ্যে সেই আনন্দ। কেমন? রবীন্দ্রনাথের একটা লেখার মধ্যে আমরা যে আলো পাই, তার উপরে যে নোট বইটা লেখা হয়, সেই নোট বইয়ের মধ্যে কিন্তু আমরা সেই আলোটা পাব। সুতরাং পাঠ্য বই, সেই পাঠ্য বই পড়তে 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 মুখস্থ করতে করতে আমরা এমন ক্লান্ত হয়ে যাই, এমন বিরক্ত হয়ে যায় যে আমরা বই দেখলেই হয়। কারণ বইয়ের সঙ্গে আনন্দের সঙ্গে আমাদের পরিচয়। তো সেই জন্য আমি মনে করি যে পাঠ্য বইয়ের বাইরে পৃথিবীর সেরা সেরা লেখকেরা যা লিখেছেন, যা উপহার দিয়েছেন, সেটা আমাদের জানতে হবে। আর একটু একটা কথা ছোট্ট, আমি দেখেছি যে কারো হাত থেকে, ধরা যাক একটা লোক, সে বই পড়েও না, কোনোদিন পাতা উল্টায় না, সম্মানও করে, কিন্তু যদি তার পায়ে হঠাৎ কোনো বই লাগে বা হাত থেকে বইটা পড়ে যায়, তখন সে সেই বইটাকে তুলে একটু, কেন এটা কেন করে? এটা কি শুধু ভক্তি, শুধু শ্রদ্ধা? শ্রদ্ধা বা ভক্তি হলেই বা কেন কেন সে বইকে একটা সম্মান শেষ পর্যন্ত দেখায়? কারণ সে মনের ভেতরে জানে যে মানব সভ্যতা এই বইয়ের কাছে ঋণী। আজকে আমরা যে এই রকম একটা ঘরের মধ্যে, এই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে, এই যে সুন্দর চেয়ার, বসার ব্যবস্থা, অনুষ্ঠানের ব্যবস্থা, এত সুন্দর একটা জায়গাতে বসে থাকতে পারছি, এটা বইয়ের জন্য হয়েছে। কেমন? মানুষের জ্ঞানের জন্য হয়েছে। কেমন? মানুষের এনলাইটেনমেন্টের জন্য হয়েছে। কেমন? মানুষের মধ্যে যে টর্চ আছে, সে টর্চ দিয়ে মানুষ অন্ধকারকে বিদীর্ণ করেছে, এবং সেই অন্ধকার সরে গিয়ে আলোর জগৎ তার সামনে উন্মোচিত হয়েছে। তো যা হোক, বইয়ের গুণগান অনেক করা যাবে। আপাতত তোমাদের পুরস্কারের কেমন গুণগান করা হোক। আমার মনে হয় যে আমি বসার সঙ্গে সঙ্গেই পুরস্কারের জন্য বিরাট একটা ঝম্প হবে, এবং সেটাই চাই। কারণ এই গৌরব এবং আনন্দের জন্যই তো আমরা এত সব কিছু করি। এবং এই আনন্দ যে একবার মনের মধ্যে গেঁথে গেল, যে শিশু, যে ছাত্র বা ছাত্রী, এই যে এই বয়সে একবার যদি তার রক্তের মধ্যে এটা চলে যায়, সারা জীবন মৃত্যু পর্যন্ত সে এই পতাকা হাতে তুলে রাখবে। ধন্যবাদ।